মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা দান করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই', যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থাৎ যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। সম্পদ কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ দিয়েছেন, সেজন্যই আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। সেই দিন আসার আগে, আইয়াতিয়া ইয়াউমুল লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, যেই দিন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় যেই দিন কোনো কাজে আসবে না, সেই দিন আসার আগে, ওয়ালা খুল্লাহ, যেই দিন অন্তরঙ্গ বন্ধু কোনো কাজে আসবে না, ওয়ালা শাফাআহ, যেই দিন সুপারিশ শাফাআত কোনো কাজে আসবে না। সুপারিশ কাজে আসবে না মানে সুপারিশ হবে তো কিয়ামতের ময়দানে। উলামায়ে কেরাম সুপারিশ করবেন, হুফাজে কেরাম হাফেজ সাহেবরা সুপারিশ করবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তো আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সুপারিশের অনুমতি দিবেন তারাই শুধুমাত্র সুপারিশ করতে পারবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইয়াশফাউন, তারা সুপারিশ করতে পারবে না, ইল্লা লিমান ইরতাদা। হ্যাঁ, তবে তারা পারবে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি আছে, যাদের উপর আল্লাহর সন্তুষ্টি আছে, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দেবেন, তারাই সুপারিশ করতে পারবে। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আমাদেরকে দান করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আমাদেরকে দান করতে হবে। মদিনার সবচেয়ে দরিদ্র সাহাবী আমরা জানি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পদের পরিমাণ ছিল, যার সর্বমোট সম্পদের পরিমাণ ছিল শুধুমাত্র একটা লুঙ্গি, লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড়। তো এত দরিদ্র সাহাবী, তিনাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিক ইয়া বিলাল, হে বিলাল তুমিও দান করো। লা তাখশা মিন যিল আরশি ইকলালা, যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা সেই রবের ধনভাণ্ডারে কোনো কমতি নাই, সেই রবের ধনভাণ্ডারে কোনো অভাব নাই। তো আমরা যদি দান করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেটা কোটি গুণে বাড়িয়ে দিবেন। বুখারীর বর্ণনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে বান্দা তার আমলনামা দেখে অবাক হয়ে যাবে। সে বলবে, আমি তো এত আমল দুনিয়াতে করি নাই, আমার আমলনামা এত সব কোত্থেকে আসলো? তো সে আল্লাহকে বলবে, আল্লাহ ফেরেশতারা মনে হয় ভুল করে অন্যের আমলনামা আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো আল্লাহ বলবেন, বান্দা আমার ফেরেশতারা তো ভুল করতে জানে না, এটা তোমারই আমলনামা। তো সে বলবে, আল্লাহ কিভাবে আমার আমলনামা এত ভারী হলো? তো আল্লাহ বলবেন, তুমি যে দুনিয়ায় আমার সন্তুষ্টির জন্য দান করেছিলা, আমার খুশির জন্যে যে তুমি দান করেছিলা, সেই দানটাকে আমি পেলেছি। ওই দানটাকে আমি পেলে পুষে এরকম বহুত পাহাড়ের মতো বিশাল বানিয়ে এটাকে বড় করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। তো সেজন্যে আমরা দান করব, বেশি বেশি দান করব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের অন্য আয়াতে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে দানের দৃষ্টান্ত হচ্ছে এমন চারা গাছের মতো, এমন একটা বীজের মতো, যেই বীজ রোপণ করলে তার থেকে শীষ গজায় 60টা, আর প্রতিটা শীষ থেকে বেরিয়ে আসে শত শস্য দানা। তার মানে আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ রব্বুল আলামিন সেটাকে 700 গুণ বাড়িয়ে দেবেন। তো এখানে তো আল্লাহ এই কথাটা বলছেন, একটা সংখ্যা আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি আপনি বুঝি, আমার আপনার মাথায় যেন ধরে, এই জন্য আল্লাহ বলছেন। তো আল্লাহ বলেন আসল বিষয় কিন্তু এটা না। আসল বিষয় কি? আসল বিষয় হচ্ছে আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আরে আল্লাহ যাকে চান তাকে 700 কেন, তাকে আল্লাহ তো দিতেই থাকবেন, তাকে আল্লাহ দিতেই থাকবেন আর সে নিতেই থাকবে। তো আপনি বলবেন যে আল্লাহ আপনি কতক্ষণ দিবেন? তো আল্লাহ কেমন যেন বলে, বান্দা আমি আছি যতক্ষণ, আমি তোমাকে দিব ততক্ষণ। সুবহানাল্লাহ।